যাচ্ছে, আগামীর বাংলাদেশ চোর এবং বাটপারদের রাজত্ব হবে না, ইনসাফ কায়েম করার জন্য ইসলামপন্থীদের রাজত্ব কায়েম হবে। আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বলে আমরা সবাই রাসূল সেনা। প্রিয় ভাইরা আমার, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া অনন্য এক নিয়ামত। কোরআন মাজিদ আল্লাহ তাআলা দুটো নিয়ামতকে বান্দাকে খুশি হয়ে যেতে বলেছেন। কয়টি নিয়ামত নিয়ে? কোরআনের আয়াত প্রমাণ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ও নবীজি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি দুইটা জিনিস নিয়ে মানুষদেরকে আপনি খুশি হয়ে যেতে বলেন। এক হচ্ছেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ পাকের করুণা এবং রহমত। শাব্দিক অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ফাদলুন মানে হচ্ছে কোরআন, আরেকটা বর্ণনার মধ্যে সে ফাদলুন মানে হচ্ছে ইসলাম, ওয়া বিরহমাতিহি মানে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মানুষ যেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম নিয়ে এবং আল্লাহর দেওয়া এই উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠতম উপহার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে মানুষ যত সম্পদ জমা করে সকল সম্পদের চাইতে দামি সম্পদের নাম ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের চেয়ে দামি সম্পদ আর নাই। আল্লাহু আকবার বলেন। ইসলামটাকে যদি আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে ইসলামটাকে যদি আঁকড়ে ধরে রাখতে পারতাম, পৃথিবীর কোন জালেম আমাদের চোখে চোখ রেখে কথা বলতে সাহস পেত না। আজকে ইসরায়েলে মুসলমানদেরকে ইসরায়েলি পশু সৈন্যরা ফিলিস্তিনের মাটিতে গণহত্যা চালায়, মুসলমানরা শুধুমাত্র পত্র পত্রিকায় বিবৃতি দেয়, কিন্তু আসল কোনো অ্যাকশনে যেতে পারে না। সৌদি আরব শুধু দুঃখ প্রকাশ করে, কাতার শুধু দুঃখ প্রকাশ করে, তুরস্ক শুধু দুঃখ প্রকাশ করে, কিন্তু তাদের পাশে দাঁড়ানো তাদের দ্বারা সম্ভব হয় না। তার কারণ তারা দুনিয়া গ্রহণ করেছে, ইসলামটাকেই তারা ছেড়ে দিয়েছে। একটা মূলনীতি মনে রাখবেন, ইহুদি আর খ্রিস্টান, এই পৃথিবীর মধ্যে ইহুদি আর খ্রিস্টানেরা কোনোদিন মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না। আপনি এদেরকে যত বেশি হাদিয়া দেন না কেন, যত এদেরকে প্রভু মানেন না কেন, যত এদের আনুগত্য স্বীকার করেন না কেন, আপনার প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি আপনার ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হন। তার সবচেয়ে বড় প্রমাণ লক্ষ্য করেন, কয়েকদিন আগে ইসরায়েল কাতারে হামলা করেছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। অথচ ইসরায়েলের নেতানিয়াহু আমার মনে হয় যে টয়লেটেও যায় না ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। আমেরিকার পারমিশন ছাড়া মনে হয় বাথরুমও যায় না। তাহলে সে কাতারে হামলা করলো ট্রাম্পের পারমিশন ছাড়া হামলা করেছে? না, হামলা করেনি। কিন্তু আমি মন্তব্যে বলেছিলাম যে কাতারের উপর শুধু হামলা কেন, কাতার, সৌদি আরব, লেবানন, তুরস্ক, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে ইসরায়েলের হামলা করা উচিত। কারণ সবগুলো দেশের শাসকরা মুনাফিকের ভূমিকা উত্তীর্ণ হয়েছে। ফিলিস্তিনের মানুষ যখন কাঁদে, ফিলিস্তিনের মুসলমানেরা, শিশুরা, নারীরা যখন নির্যাতিত